ডিয়ার লার্নার্স, আপনাদের ইংলিশে কার কতটুকু দক্ষতা আছে, লেভেল আছে। আমি প্রাইমারি স্টেজে একটা যারা বিগিনার্স লেভেল আছেন তাদের একটা পরীক্ষা নিচ্ছি। যদি আপনারা এটা পাস করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা কিছু ইংলিশ জানেন। তারপরে আমরা সামনের দিকে অ্যাডভান্স হতে পারবো। তবে আমি খুব একটা বেশি এখানে সেন্টেন্স দেইনি, কয়েকটা সেন্টেন্স দিয়েছি, 11টা কলাম দিয়েছি। এর মধ্যে যদি আপনারা 11টা কলামকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে বুঝবো যে আপনারা কিছুটা ইংলিশ বোঝেন। আর যদি বুঝতে না পারেন তাহলে বুঝবো যে ইংলিশ আপনাদের অনেক দুর্বলতা আছে, তাই আপনাদেরকে স্ট্রংলি আরও শিখতে হবে। এখানে আমি প্রথম 1 নম্বরে দিয়েছি হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে 3টা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা আপনার কারেক্ট। এখানে বলা হয়েছে যে এভরিবডি গো টু দ্য মর্নিং ওয়ার্ক, আর এভরিবডি গোজ টু দ্য মর্নিং ওয়াক। এভরিবডি গোজ, GOS গোজ, আর রয়েছে GOES গোজ। এভরিবডি গোজ টু দ্য মর্নিং ওয়াক। এখানে কোনটা কারেক্ট আপনাকে বলতে হবে, যেটা কারেক্ট সেটা বলতে হবে। তারপর হচ্ছে নাম্বার 2, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা সঠিক। এখানে 3টে দেওয়া হয়েছে। অল ইজ ইন দ্য রুম, অল হ্যাভ ইন দ্য রুম, আর অল আর ইন দ্য রুম। অ্যান্ড কোনটা কারেক্ট সেইটা আপনাদেরকে বলতে হবে। নাম্বার 3, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। হি হ্যাজ 2 হাউস, আর হি হ্যাভ 2 হাউজেস, আর হি হ্যাজ 2 হাউজেস। এই 3টার মধ্যে কোনটা সঠিক আপনাকে বলতে হবে। নাম্বার 4, which sentence is correct? Someone is happy, someone are happy, someone has happy। সঠিক কোন সেন্টেন্সটা আপনাকে বলতে হবে। Which sentence is correct? The government takes tax, the government take tax, the government টেক ট্যাক্স। কোনটা সঠিক জানাইতে হবে। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? ইউ ক্যান স্পিক ইংলিশ, ইউ কান্ট স্পিক ইন ইংলিশ, ইউ কান্ট বি স্পিক ইংলিশ, ইউ কান্ট স্পোক ইংলিশ। তারপর হচ্ছে নাম্বার 7, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আই উইল বি দেয়ার, আর আই উইল দেয়ার। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? নাম্বার 8, করিম হ্যাজ কেম, করিম হ্যাজ কাম, করিম কাম। Which sentence number 9 is correct? I went abroad, I went to abroad,
I went abroad and I went at abroad. Which sentence is correct? Number 10. I have gone to office by bus. I have gone to office with bus. I have gone to office at bus. সঠিকটা বলতে হবে। Number 11. Which sentence is correct? I had a work. I was a work. এখন এটার অ্যান্সারটা কিন্তু আমি পরে দিয়ে দিচ্ছি। নাম্বার 1-এর মধ্যে যেটা নাম্বার 2 কারেক্ট, 3 কারেক্ট, 4 কারেক্ট, 3 কারেক্ট, মানে নেক্সট আসতে হবে। 1-এ 2, 2-এ 3, 3-তে 3, 4-এ 1, 5-এ 1, 6-এ 1, 7-এ 1, 8-এ 2, 9-এ 2, 10-এ 1, 11 1, এগুলি হচ্ছে কারেক্ট। তারপরও আমি আরেকটু আলোচনা করে দিচ্ছি কেন হচ্ছে সেগুলো। নাম্বার 1, এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার মানে একজন করে প্রত্যেকে, এই জন্য এভরিবডি গো হবে না, এভরিবডি গোজ হবে, GOES। নাম্বার 2, এভরিবডি গোজ টু দ্য মর্নিং ওয়াক, প্রত্যেকে সকালে হাঁটতে যায়, এই জন্য এটা কারেক্ট হয়েছে। নাম্বার 2, অল ইজ ইন দ্য রুম। অলটা হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, অলের সাথে ইজ হবে না। অল হ্যাভ ইন দ্য রুম, এটাও হবে না। অল আর ইন দ্য রুম, সবাই রুমের মধ্যে আছে। তারপর নাম্বার 3, হি হ্যাজ 2 হাউজেস। হি হ্যাভ 2 হাউজেস আর হি হ্যাজ 2 হাউজেস। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটার সাথে হ্যাজ হয়েছে, আর যেহেতু 2 আছে সেই জন্য এটা প্লুরাল হয়েছে, হাউজেস হয়েছে। নাম্বার 4, সামওয়ান মানে থার্ড পারসন সিঙ্গুলার। সামওয়ান ইজ হ্যাপি, সামওয়ান আর হ্যাপি, সামওয়ান হ্যাজ হ্যাপি। নাম্বার 1, সামওয়ান ইজ হ্যাপি, কারেক্ট। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? দ্য গভর্নমেন্ট টেক্স ট্যাক্স, দ্য গভর্নমেন্ট টেক ট্যাক্স, দ্য গভর্নমেন্ট টেক ট্যাক্স। গভর্নমেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হচ্ছে দ্য গভর্নমেন্ট টেক্স ট্যাক্স, ভার্বের সাথে যোগ হয়ে গেছে। তারপরে নাম্বার 6, ইউ ক্যান নট স্পিক ইংলিশ, ইউ ক্যান নট বি স্পিক ইন ইংলিশ, ইউ ক্যান নট স্পিক ইংলিশ। নাম্বার 1, যেহেতু ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো না। নাম্বার 7, আই উইল বি দেয়ার আর আই উইল দেয়ার। আই উইল বি দেয়ার মানে আমি সেখানে থাকবো, আর আই উইল দেয়ার আমি সেখানে বউ, তাহলে প্রথমটা হচ্ছে কারেক্ট 1। তারপরে হচ্ছে 8, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? করিম হ্যাজ কেম, করিম হ্যাজ কাম, করিম কাম। এখানে হবে করিম এসেছে, করিম হ্যাজ কাম। নাম্বার 2 কারেক্ট। নাম্বার 9, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আই ওয়েন্ট টু অ্যাব্রোড, আই ওয়েন্ট অ্যাব্রোড, আই ওয়েন্ট অ্যাট অ্যাব্রোড। ওয়েন্ট মানে কি গিয়েছিলাম, আর অ্যাব্রোড মানে বিদেশ, অর্থাৎ বিদেশ বলতে সারা বিশ্বকে বোঝায়, নির্দিষ্ট কোনো দেশের নামের আগে দেশ বোঝাচ্ছে না। নির্দিষ্ট কোনো দেশ যদি না বোঝায়, সেই দেশের আগে যদি আমরা যাই বা গিয়েছিলাম যাব বলি, তাহলে সেখানে কোনো টু হবে না। এখানে নাম্বার 2 ইজ কারেক্ট, আই ওয়েন্ট অ্যাব্রোড,
আমি বিদেশ গিয়েছিলাম, টুও হবে না, এটও হবে না। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? নাম্বার 10, I have gone to office by bus. I have gone to office with bus. I have gone to office at bus. নাম্বার 1 কারেক্ট, কারণ যানবাহন দ্বারা বুঝাতে বাই বসে, যেহেতু আমি বাসে গেছি বাই বাস হবে। নাম্বার 11, আই হ্যাড এ ওয়ার্ক, আমার একটি কাজ ছিল। আই ওয়াজ এ ওয়ার্ক, এটা হবে না। আই হ্যাড এ ওয়ার্ক, আমার একটি কাজ ছিল। তো এই জিনিসগুলি আমি দিয়ে দিছি, তারপর আপনারা নিজেদেরকে পরীক্ষা করবেন যে পারতেছেন কি না। তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখলাম। আফটার দিস টুডে, আল্লাহ হাফেজ।